টয়লেট ফ্লাশ পুশ বাটন ডাউন হয়ে যাওয়ায় অনবরত পানি পড়ছে। এ অবস্থায় পুশ বাটন মেরামত করতে হবে। তার আগে অ্যাঙ্গেল স্টপ কক অফ করে রাখতে হবে, তা না হলে পানির অপচয় হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই লো ডাউন ট্যাঙ্কি রিপেয়ার করব। তো দেখেন, এই যে পুশ বাটন, উপরের যে পুশ বাটন সুইচ রয়েছে তা ডাউন হয়ে লক হয়ে গেছে। তো এ কারণেই মূলত ফ্ল্যাশ ভাল্ব ওপেন রয়েছে এবং অনবরত পানি ভিতরে পড়ছে। তো এভাবে চলতে থাকলে ফ্ল্যাশ হবে না, শুধুমাত্র পানির অপচয় হবে। তো আমরা লো ডাউন ট্যাঙ্কির ঢাকনা খুলব এবং দেখব কি সমস্যার কারণে এ ধরনের লক হয়ে রয়েছে। তো দেখেন, এই যে এখানে একটি স্প্রিং থাকে, ওই স্প্রিংটি ভেঙে গেছে। তো আমরা যতই এখানে পুশ করি না কেন, স্প্রিং যদি কাজ না করে তাহলে পুশ বাটন উপরের দিকে আসবে না এবং অনবরত ফ্ল্যাশ ভাল্ব ওপেন থাকবে এবং অনবরত পানি পড়তে থাকবে। তো আমরা দেখার চেষ্টা করছি কি কারণে স্প্রিং কাজ করছে না। তো দেখেন, আমরা যতবার ফ্ল্যাশ করার চেষ্টা করছি, অর্থাৎ পুশ বাটন চেপে নিচের দিকে দিয়ে দিচ্ছি, কিন্তু সে কোনোভাবেই উপরের দিকে আসছে না। এই যে স্প্রিং ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, দেখা যাচ্ছে এই যে। তো স্প্রিং যদি কাজ না করে তাহলে এই পুশ বাটন কখনোই উপরের দিকে আসবে না এবং ডাউন হয়ে লক হয়ে থাকবে। তো এই অবস্থায় ফ্ল্যাশ ভাল্ব ওপেন থাকবে এবং পানি অনবরত পড়তেই থাকবে। তো কি করা প্রয়োজন এই অবস্থায়? অবশ্যই আমাদের স্প্রিং পরিবর্তন করে দিতে হবে। তো দেখেন, এই যে লক রয়েছে, এখানে 4টি লক রয়েছে, এই যে এই সাইডে 2টি এবং উপরের সাইডে 2টি। এই 4টি লক হালকা চেপে খুলে দিতে হবে এবং তাহলেই উপরের যে ফ্ল্যাশ পুশ বাটন রয়েছে তা খুলে যাবে এবং খুলে গেলেই আমরা স্প্রিং পরিবর্তন করতে পারবো। তো খুব সহজ একটি কাজ, এখানে তেমন কোনো কষ্ট নেই বা খুব ঝামেলাও নেই। শুধুমাত্র এই লক 4টি খুলতে হবে, এইভাবে আস্তে আস্তে চেপে লক ছাড়িয়ে দিতে হবে। এই যে লক উপরের দিক থেকে আমি খুলে নিয়েছি এবং নিচের 2টো খুলতে হবে। তো 4টি লক খোলার পরে হালকা একটু প্রেসার দিলেই উপরের যে পুশ বাটন রয়েছে তা খুলে যাবে এবং পুশ বাটনের যে হ্যান্ডেল রয়েছে এই যে খুলে গেছে এবং মাঝখানে যে বুশ রয়েছে দেখেন, তার সাথে স্প্রিং থাকে যা এখানে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। তো এখানে পানি কোনোভাবে পানি চলে আসছে বা পানি ঢুকে গেছে, এর কারণে জং ধরে গেছে, স্প্রিং নষ্ট হয়ে গেছে। তো স্প্রিং ভালো না থাকলে কখনোই পুশ বাটন উপরের দিকে আসবে না বা আপ ডাউন করবে না। তো আমরা একটি লেদ ওয়ার্কশপে আসছি, এই ধরনের একটি স্প্রিং তৈরি করব। এই মাপের স্প্রিং আমি রেডিমেড কোথাও পাইনি বা ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমি তৈরি করে নেব। তো খুব বেশি খরচ হবে না, অল্প খরচের ভিতরেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো লেদে মাপ দিয়ে আমরা যে স্প্রিংটি যে স্থানে পরিয়ে নেব আর কি, লো ডাউন ট্যাঙ্কির যে পুশ বাটন রয়েছে তার ভিতরে যে বুশ রয়েছে বা শ্যাফট রয়েছে তার সাথে আমরা পরিয়ে নেব। লো ডাউন ট্যাঙ্কির যে পুশ বাটন রয়েছে তার শ্যাফটের সাথে আমরা যে স্প্রিং পরিয়ে নেব, ঠিক ওই মাপের একটি স্প্রিং তৈরি করে নিতে হবে। তো স্প্রিংয়ের তারগুলো মূলত চায়না তার বলে যারা মিস্ত্রিরা তৈরি করে। তো এটা কোনোভাবেই জিআই তার নয়, চায়না তার বা শক্ত তার। তো দেখেন, আমরা 2টি স্প্রিং তৈরি করে নিয়ে আসছি ঠিক ওই একই মাপের। তো মেজারমেন্টটা আপনাকে করে দিতে হবে, যেহেতু লেদ অপারেটর কোনোভাবেই স্যানিটারি মিস্ত্রি নয়, তারা এই বিষয়ে জ্ঞান রাখে না, শুধুমাত্র স্প্রিং তৈরি করে দিতে পারবে। তো কতটুকু টেম্পার থাকবে বা কতটুকু প্রেশার থাকবে বা টেনশন থাকবে সেটা আপনাকেই বলে দিতে হবে এবং কিছু কিছু স্পেয়ার পার্টস কোনোভাবে ম্যানেজ করা যায় না, সেটা তৈরি করে নিতে হয়। এইভাবেই মূলত ম্যানেজ করে কাজ চালিয়ে নিতে হয়। তো রেডিমেড যেহেতু পাওয়া যায়নি, আমি 2টো স্প্রিং তৈরি করে নিয়ে আসছি, এইভাবে পরিয়ে আমি পুশ বাটন অন করে দেব। তো দেখেন, এখানে আহামরি কোনো ইঞ্জিনিয়ারিং কোনো সিস্টেম নেই, শুধুমাত্র একটি স্প্রিং সেটিং করে দিলেই পুশ বাটন পূর্বের মতো সুন্দরভাবে কাজ করবে এবং অনবরত পানি পড়া বন্ধ হয়ে যাবে। তো এই যে এখানে এই যে শ্যাফট, এই শ্যাফটটি এখানে ছিল এবং এর সাথে একটি যে কোনো একটি স্প্রিং আমরা পরিয়ে দেব।
তো আমি সঠিক মাপের এবং সঠিক সাইজের একটি স্প্রিং তৈরি করে নিয়ে আসছি। তো শুধুমাত্র এইখানে বসিয়ে লক করে দিলেই হয়ে যাবে এবং বাদবাকি কাজ যেহেতু সব ঠিকঠাক আছে, শুধুমাত্র স্প্রিং ভেঙে যাওয়ার কারণে পুশ বাটন লক হয়ে যায়, নিচে ডাউন হয়ে যায় এবং কোনোভাবেই উপরের দিকে আসে না। তো এ কারণে মূলত অনবরত পানি পড়ছিল এবং ফ্ল্যাশ ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়েছিল বা ফ্ল্যাশ নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা দেখেন পুশ বাটন ঠিক করে ফেলেছি, শুধুমাত্র একটি স্প্রিং সেটিং করে দিয়েছি। যদি এই মাপের স্প্রিং কোনো দোকানে মেকানিক্যাল দোকানে পাওয়া যায় তো ভালো, না পেলে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন, এই যে 4টি যে স্থান রয়েছে এইখানে মূলত উপরের পুশ বাটন ঢুকে যাবে। তো কিভাবে তৈরি করে নেবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম সুন্দরভাবে। এটা আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে এবং দেখেন খুব সুন্দরভাবে আপ ডাউন করছে এবং ফ্ল্যাশ সুন্দরভাবে কাজ করবে। তো মূলত এই আপ ডাউন করার জন্যই এই স্প্রিংটা এখানে সেটিং করতে হয় বা দেওয়া থাকে। তো লো ডাউন ট্যাঙ্কির যে ঢাকনা রয়েছে তা সুন্দরভাবে সেটিং করে আমি ব্যবহার উপযোগী করে দিয়েছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।